ট্রাইব্যুনালের পরে বৈধ ভোটারের অধিকার যেন খর্ব না হয় এবং কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। বুধবার এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, যদিও কোন পদ্ধতিতে নাম ভোটার তালিকায় উঠবে তা এখনো স্পষ্ট নয়। ফলে ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় থেকেই গেল। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন। তাতে বলা হয়েছে ৪৫ লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ৭ই এপ্রিলের মধ্যে সব বিচারাধীনদের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশাবাদী। এই রিপোর্ট সন্তোষজনক, শুধু ট্রাইব্যুনালের বিষয়টি বাকি রয়েছে। নির্বাচন কমিশনের আইজিপি জানান, জলশক্তি বোর্ডের ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকেই ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ট্রাইব্যুনাল যেন সব নথি গ্রহণ করে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনাল চাইলে জমা পড়া নথি দেখতে পারে, অতিরিক্ত নথি জমা নিতে পারেন। দুটি নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বাদ যাওয়া কেউ ট্রাইব্যুনাল থেকে বৈধ ভোটার হয়ে ফিরলে তিনি যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে যদি কেউ ভোটার হন, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে আবার বিবেচিত হবেন। ফলে এইটা নয় যে বেসিক্যালি মানে এখন যা অ্যাডজুডিকেটেড হয়েছে, ধরুন ৪৭ লাখ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়ে গেছে। ফলে অ্যাডজুডিকেটেড যারা কেউ ধরুন ডিলিট হয়ে গেছে, তার নাম যদি ট্রাইব্যুনাল আবার ইনক্লুড করে দেয়, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে ট্রিটেড হবেন। আদালতের আজকে দুটো অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, যে যাতে কোনোভাবেই কোনো বৈধ ভোটার না বাদ যায়। দ্বিতীয় হচ্ছে যাতে কোনোভাবেই অবৈধ ভোটার ভোট না দিতে পারে। ফলে এই দুটো অবজারভেশনই ক্লিয়ার করে দেয় যে আদালত কি চাইছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনো বৈধ ভোটারের ভোটাধিকার যেন খর্ব না হয়। কিন্তু এরপরেও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় রয়ে গেল। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোট। এই কেন্দ্রগুলির জন্য গত সোমবার শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। এর প্রেক্ষিতে ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। তা প্রকাশ করা হবে ৬ এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা, সেই অনুযায়ী ভোট হয়। এখানেই অনেকের প্রশ্ন, যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, ২রা এপ্রিল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। আর ৬ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন, সেদিনের তালিকাতেই ভোট হবে। এই ৬ এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি লিস্টে নাম তুলতে পারবেন? তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? এ নিয়ে সংশয় রয়ে গেল। যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে কেউ ভোটার হিসেবে ট্রিটেড হতে পারবেন না। নিশ্চিতভাবে ভোটার হিসেবে তিনি অবভিয়াসলি ট্রিটেড হবেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে কি এই ভোটে ট্রিটেড হবেন নাকি সামনের ভোটে, সেই নিয়ে আদালতের কোনো স্পেসিফিক আজকে কোনো নির্দেশ হয়নি। কিন্তু অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে তো অবভিয়াসলি ট্রিটেড হবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে জানান, নাম যুক্ত হওয়ার হার ৫৫%, বাদ দেওয়ার হার ৪৫%। নাম বাদ যাওয়ার হার অত্যন্ত বেশি। ট্রাইব্যুনালের হাতে বড় দায়িত্ব রয়েছে, সংখ্যাটা বিপুল, অথচ সবাই ম্যাপড ভোটার। এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এ বিষয়ে মন্তব্য করব না, কারণ এক পক্ষ বলবে এই বাদ যাওয়াটা বৈধ আর বাকিরা বলবেন অবৈধ। ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে, সব হিয়ারিং গুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দি মেরিট। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য। কোর্ট বলেছে না, যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল, সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে। কি কারণে রিজেক্ট করেছে, সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে। ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের প্রকাশিত তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই ৬ এপ্রিলে সুপ্রিম কোর্টে ফের শুনানি। নিউজ ১৮ বাংলা। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ আর এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ। রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবারও একই ছবি, বাদ যাওয়া নামের বেশিরভাগই মুসলিম। মালদার বৈষ্ণবনগর অভিযোগ, ভোটার তালিকায় এখানকার ৩৭ ও ৩৮ নম্বর বুথে বাদ গেছে ৮১৪ জনের নাম। সবাই মুসলিম ভোটার বলে দাবি।
এর প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়কে নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এইভাবে আমাদের জনসাধারণকে নিয়ে ইলেকশন কমিশনার এইভাবে যে খেলা করছে, আজকে তারা এই কাগজ ওই কাগজ নিয়ে এর দুয়ার ওর দুয়ার এত হেনস্থ কেন করা হচ্ছে, অকারণে এতগুলো লোককে ডিভোটার কেন করা হলো, এই জবাবটা আমরা ইলেকশন কমিশনের কাছে চাইছি। দার্জিলিং এর ফাঁসি দেওয়া, এখানকার চটহাটের 4 বুথের নাম বাদের অভিযোগ। মুড়ি খাওয়া, বাঁধরঝুলি, জোরপোখরি, মিলননগর, এই 4 এলাকায় নাম বাদ গেছে 1709 জনের। অভিযোগ, যাদের নাম বাদ গেছে তারা সবাই মুসলিম ভোটার। নাম বাদের অভিযোগে ফাঁসি দেওয়ার চটহাটে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় 5-6টা বুথে টোটাল ভোটার 1200, তার মধ্যে 491 ডিলেট আউট করে দিয়েছে। তাতে আমাদের 2002 সালের লিস্টের নাম ছিল, সেগুলোকে আউট করে দিয়েছে। যে আমাদের ভোট প্রাপ্যটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার রামগোপালপুরে অধিকাংশ মুসলিম ভোটার। 4 বুথে নাম বাদ 181 জনের। এই অভিযোগে বিক্ষোভ, রাস্তা অবরোধ। জন্মলগ্ন থেকে আমাদের স্থায়ী বাসিন্দা, তো আমাদের ভোটার লিস্টে কিভাবে বাদ যাচ্ছে আমরা কিছু বুঝতে পারি। আমার ছেলে আর্মিতে কাজ করে, 15 বছর চাকরি করছে, এখন বিচারাধীন আছে। সে বৌমার নাম বাদ গেছে, একদম ডিলেট, কাগজপত্র সব জমা দিয়েছি। 2002 সালে আমার ভোটার লিস্টে ছিল, বিচার সঠিকভাবে জাস্টিফাই না করে মুছে ফেলা হলো। বিএলওকে জিজ্ঞেস করি, বিএলও বলছে আমাদের কাছে সেই রকম ইনফরমেশন নেই, আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার হাসনাবাদের 30 নম্বর বুথে নাম বাদ 142 জনের। নাম বাদের তালিকায় অধিকাংশ মুসলিম ভোটার। প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। আমার বাবার সবার তো আমরা 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, আমরা সব প্রুফ জমা দিয়েছি। জমা দেওয়ার পরেও কেন আমাদের ডিরেক্টররা। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানেও অধিকাংশ মুসলিম ভোটারের নাম বাদ বলে অভিযোগ। আমাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, 26-এ কেন নেই? এই জবাবটা চাই। কেন নেই? গণেশ কুমার কেন আমাদের নামটা বাদ দিল? এটা আমাদের জবাব চাই। গাইঘাটায় 173 নম্বর বুথে নাম বাদ 183 জনের। প্রতিবাদে বিডিও অফিসের সামনে যশোর রোড অবরোধ। মালদার সুজাপুর কেন্দ্রের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। এ নিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। ইলেকশন কমিশনের কাছে জানতে চাই, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল যে অফলাইন এবং অনলাইন দুভাবে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে, তো এখনো পর্যন্ত অফলাইনে ইলেকশন কমিশন আবেদন শুরু করতে পারলো না। তার নির্দিষ্ট কোনো সুনিশ্চিত কোনো গাইডলাইন নাই। নিউজ 18 বাংলা।